ভারতীয় ভিসা যতটুকু আশা করেছিলাম হয়ে যায়, সবকিছু মিলিয়ে স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে বিপরীতটা হবে। কয়েকটা কারণ বলি। একটা হচ্ছে কাশ্মীরের যে পেহেলগামে হামলা হয়েছে। আমার যে অনেকগুলো ভিডিও, যারা আমাকে ফলো করেন তারা দেখে থাকবেন, অনেকগুলো ভিডিও করেছিলাম। 2024 সালের ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম পেহেলগাম, সম্ভবত 23 তারিখ, 21, 22, সম্ভবত 23 তারিখ পেহেলগাম গিয়েছিলাম। 24 তারিখ ছিল গুলমার্গ। হ্যাঁ, 23 তারিখে হবে সম্ভবত। ওইদিন গিয়েছিলাম ঘোড়ায় চড়ে, যে আঁকা বাঁকা পথ বেয়ে মিনি সুইজারল্যান্ড যাওয়ার যাচ্ছিলাম সোজা কথা। ওখানে এখন যে সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটলো, এটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সে উত্তেজনার পারদ আমার ধারণা যে এখানেও লাগবে, কারণ ওখানে ভারতের অনেকেই বলছে এটা মানে পাকিস্তানের কাজ, এটা তাদের গন্ধে। এটা আসলে আমরা জানি না কোনো কিছু, যেটা শুনলাম এটাই জানি। আবার পশ্চিমবঙ্গের কেউ কেউ বলছে যে এটা মুসলিমদের কাজ, মুসলিম নিধন হবে। এগুলো আসলে উম, গণহারে ধর্মীয়ভাবে মুসলমানদের মানে এটা দোষ দেয়, এটা একটা বড় খারাপ লক্ষণ। এগুলো আমরা মানে কি বলবো, এটা আসলে আমরা কোনোদিন প্রত্যাশা করি না। এটা মানে গণহারে সব মুসলিম খারাপ সেটা বলা যাবে না, এটা কোনোভাবে এটা হয় না। সবাই খারাপ হলে তো আর হবে না। আমিও তো মুসলিম, আমার মতো বহু মানুষ আছে। সবাই যদি মুসলিম খারাপই হয় তাহলে তো ভালো মানুষ বলতে আর কিছু থাকবে না। এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। এটা কিছু ওয়েস্ট বেঙ্গলের কিছু কট্টরপন্থী আছে, সবাই বলবো না, কিছু মানুষ আছে তারা এটা দোষারোপ করছে। মানে এইগুলো এক বিজেপি নেতা এটা সে গণহারে বলছে, বিভিন্ন জায়গায় দেখলাম, ছবিও দেখলাম। এখন মূল বিষয় হচ্ছে যে এইগুলো ওই পাশের ঘটনা এদিক দিয়ে টেনে আনা হচ্ছে, এটা একটা বড় প্রবলেম। এটা এখানে আমাদের সাথে এটা মানে হলে সমস্যা। আমরা যেটা দেখছিলাম যে স্বাভাবিক হচ্ছিল সম্পর্ক, সেটা এখন করতে যেতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা একটা ভালোই করেছে, যে ভালো কাজ করেছে। ভারতের প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়েছে এই ঘটনার জন্য। একটা আহ, মানে সমবেদনা জানিয়ে তাকে বার্তা দিয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টার বা এখন যারা আছে এটা বুদ্ধিমানের একটা কাজ করেছে। এটা সম্পর্ক, দুই দেশের সম্পর্ক যখন ভালো থাকে তখনই কেবল কারো বিপদে আপদে বা কারো সমস্যায় একজন আরেকজনের খোঁজ খবর রাখে। এটা ভালো একটা কাজ করেছে। এই ক্ষেত্রে আমি খুবই মানে কি বলবো, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করেছি, করি এখনো, কিন্তু এই কাজটা যেটা করেছে আমাদের দুই দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরকম আমরা চাই যে প্রতিবেশীদের মাঝে এরকম সম্পর্ক থাকুক। এই ধর্মীয়ভাবে কেউ কাউকে আমরা খোঁচাখুচি না করি, কারণ মুসলিম হিন্দু পাশাপাশি আমরা এখানে আছি, খ্রিস্টান বৌদ্ধরাও আছে। তো এই উভয়দের নিয়েই তো আমাদের মানে দেশ। বাংলাদেশে যেমন 4টা ধর্মের লোকজনই আছে। উম, এই যারা মানে ভারতে এরকম 4টা ধর্মের ম্যাক্সিমাম লোক। আর ইহুদিরা কিছু অনেক জায়গায় থাকে, সেটা পার্মানেন্ট না, কাজের পারপাস আসতে পারে। এই আর কি, আমরা যতটুকু আশা করেছিলাম সেটা আহ, নিমিষে নষ্ট হয়ে যাচ্ছে। এটাও যেমন, আবার এই বিপদের সময় ভারতকে সমবেদনা জানিয়ে আমাদের সরকার চিঠি দিয়েছে, এটা একটা পজিটিভ দিক। এই সবকিছু মিলে আমি পজিটিভ দিকটা তুলে ধরবো। নেগেটিভ অনেক কিছু হতে পারে, নেগেটিভ বলা যায়, কিন্তু নেগেটিভ আমি এটা ওইভাবে আর কি নিতে চাচ্ছি না, নেগেটিভ ভাবে নিতে চাচ্ছি না। আমি পজিটিভলি এটা দেখতে যাচ্ছি। জানি না এখন কি হয়। আমি প্রত্যাশা করবো যে এগুলো যেন আমাদের খারাপ কিছু বয়ে না আনে।